কিভাবে আমি সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করলাম, তাও আবার পাতিল ভর্তি করে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আরও বলে দিতে চাই, আমার রেসিপি কারোর সাথে সিমিলার হতেই পারে, আমি কোনো শেফ না, আমি নিজে সবার রেসিপি দেখে তারপর যেটা আমার ভালো লাগে যে মেথডটা সেটা ট্রাই করি। সো প্রথমে আমি এখানে বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বেসিক গরম মশলাগুলো দিয়েছি। বিরিয়ানির জন্য আলাদা কোনো গরম মশলা আমি এখানে ইউজ করিনি। দেন এই পেঁয়াজ আর গরম মশলার মধ্যে আমি মুরগিটা একটু ফ্রাই করে নিব। তারপর আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি অনেক পরিমাণে পেঁয়াজ বাটাও ইউজ করেছি। আর এখানে লবণ, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম টক দই আর বাদাম বাটা। এখন আমি এখানে ইউজ করব রাঁধুনি বিরিয়ানির মশলাটা, কারণ আমি এখানে আলাদা কোনো বিরিয়ানির জন্য মশলা অ্যাড করি নাই। প্রথমেই বলেছি বেসিক গরম মশলাটা অ্যাড করেছি। এখন এটা আমি ভালোভাবে কুক হতে দিব। তারপর এই যে কুক হতে হতে এটা এই পর্যায়ে চলে আসলে আমি বেশ অনেকখানি পরিমাণে বেরেস্তা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি চিনি এবং লেবু দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর আমি অর্ধেক পরিমাণে এই মাখানো বেরেস্তাটা এই চিকেনের মধ্যে অ্যাড করে দিব। আর এইটার যে ফ্লেভারটা আসবে সেটাই আসলে বিরিয়ানিটার আসল টেস্ট এনে দেয়। তারপর ঢেকে রাখার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এখন তেল উপরে ভেসে গেছে আর এই চিকেনটা এখন অলমোস্ট হয়ে গেছে। তারপর এটা নামানোর আগে এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিবে, কারণ ঘি এর ফ্লেভারটা বিরিয়ানিতে খুবই ভালো লাগে। তারপর এটা তোমরা ঢেকে রেস্টে দিবে। আর যে বেরেস্তাটা আমি অর্ধেক রেখে দিয়েছিলাম সেখানে এখন এই চিকেনের গ্রেভিটা একটু অ্যাড করে নিব। এটা আমরা চালের প্রিপারেশনের সময় ইউজ করব। অফ ক্যামেরাতে আমি চিনি গুঁড়া চাল ধুয়ে পানি নিংড়ে নিয়েছি। এখন একটি বড় পাতিলে আমি তেল দিয়ে নিয়েছি। এখন এটাতে পেঁয়াজ আর সেই বেসিক গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি চালটা সুন্দর করে এগুলোর সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চাল ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে চিকেনে কি পরিমাণে গ্রেভি আছে, না হলে চালটা নরম হয়ে যাবে। আর এখানে সেই বেরেস্তা মাখা ঝোলটা এখন দিয়ে দিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আর এটা ভালোভাবে নেড়ে এখন কুক হতে দিব। চাল ফুটে গেলে তখন আমরা এখানে একটু সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিব। তার পাশাপাশি এখানে আমি কিছু ছোট কাঁচামরিচও অ্যাড করছি। এখানে ঝালের জন্য না, আসলে কাঁচামরিচটার একটা সুন্দর ফ্লেভার আসে, এই কারণে এটা অ্যাড করা। দেন আমি এখানে সেই চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তারপর এই চিকেনটা খুব ভালোভাবে এটার সাথে মেখে নিতে হবে, যেটা আমার দ্বারা পসিবল ছিল না। আমার শাশুড়ি এখানে আমাকে হেল্প করছিলেন। ভালোভাবে সবকিছু মিক্স করার পরে তোমরা এটাকে হালকা আঁচে একটু কুক হতে দিও। আর তারপর এখানে আমি এখন বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম আর আমার বিরিয়ানি একদম রেডি। তোমরা চাইলে এই মেথডটা ফলো করে বিরিয়ানি রান্না করতে পারো, খুব মজা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।